অন্যায়ভাবে আমাদেরকে অনৈতিকভাবে 500-600 পদে আমাদের নামে 44তম বিপিএস এর নামে আসা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হয় নাই। মূল্যায়ন করছেন তাদের বিষয়ে মন্তব্য করতে হাসি মুখে আমার লজ্জা লাগছে। এটা নির্বুদ্ধিতা। আমরা 40% কোনো ক্যাডারে 60% পদের অপচয় ঘটানো হয়েছে। আমরা 7% কোটা এবার অ্যাপ্লাই করার কথা ছিল এবং প্রহসনমূলকভাবে রেজাল্টের 2 দিন আগে ওনারা কোটার কাগজপত্র চেয়েছেন, কিন্তু কোটা প্রত্যাশী যারা, মুক্তিযোদ্ধার সন্তান, ভুটনি গোষ্ঠী, আদিবাসী যারা হ্যান্ডিক্যাপ, কাউকে কোটা প্রয়োগ করা হয় নাই। অথচ ফলাফলের ওখানে ওনারা লিখে দিয়েছেন যে সর্বশেষ কোটা নীতি প্রয়োগ করে। এখানে মারাত্মকভাবে অন্যায়, অবিচার এবং প্রহসন, প্রতারণা করা হয়েছে। আরো গভীর উদ্বেগের বিষয়, একটি বেকার বান্ধব পরম্পরা, সেটা হচ্ছে ক্যাডার পদবৃদ্ধি পেয়ে থাকে প্রত্যেক বিসিএস এ। 3-4 বছর ধরে এক একটি বিসিএস চলমান থাকে, যার কারণে দেখা যায় সার্কুলারে উল্লেখিত পদের থেকে বেশি সংখ্যক পদে সুপারিশ করা হয়ে থাকে। 44তম বিসিএস এর ক্ষেত্রে 5-6 শতাধিক পদ এসেছিল আমাদের নামে, আমাদেরকে দেওয়ার জন্য। সরকারের এখন সংকট চলছে, আমরা সুযোগ্য ব্যক্তিরা পদে গিয়ে আমরা সেবা দিব জনগণকে, জনগণ সেবা পাচ্ছে না। সেখানে এই পরম্পরা অব্যাহত না রেখে এই পরম্পরাকে রহিত করা হয়েছে। অন্যায়ভাবে আমাদেরকে অনৈতিকভাবে 500-600 পদে আমাদের নামে 44তম বিপিএস এর নামে আসা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হয় নাই। এবং আমরা এই মর্মে বলতে চাই, এটা এক মহাসংগ্রাম, মহালড়াই, মহা আন্দোলনের সূচনা হতে যাচ্ছে ইনশাল্লাহ। ভাই, আমরা কি সবাই এটাকে মহাসংগ্রামে রূপ দিব? আমরা আমাদের